এই পতিত স্বৈরাচার আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসররা প্রশিক্ষণ নিচ্ছে গেরিলা ট্রেনিংয়ের ঢাকা শহরে। তারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে। আর আমাদের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই যে বেডরুমে যখন আগুন, ড্রয়িং রুমে বসে আমরা এই নানান ভাগাভাগি নিয়ে কি প্রক্রিয়ায় আমি ক্ষমতায় যেতে পারবো, কি প্রক্রিয়ায় গেলে আমার সুবিধা হবে, এই নিয়ে হট্টগোল বাঁধিয়ে কোলাহল তৈরি করা হয়েছে। এটা কি? আমাদের এই কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে কাঙালিনী হরিণা সুপিয়ার একটা গান আছে যে পরাণের বান্ধব রে বুড়ি হইলাম তোমার কারণে। তা আমরাও আমাদের এই কেয়ারটেকার সরকার যাদের অনেকেই পিকনিক করতে গেছেন ওখানে, তো এই পিকনিক পার্টির উদ্দেশ্যে আমার বক্তব্য হলো যে আপনারা আমাদেরকে অলরেডি ক্লান্ত করে ফেলেছেন। এনাফ ইজ এনাফ। শক্তি ছিল 1 টন ওজনের মাল পরিবহন করার, আপনি 200 টন ওজনের ট্রাকের মাল ভরে দিয়েছেন। এখন না আপনারা চলতে পারেন না দেশটাকে চালাতে পারেন। অতএব সময় হয়েছে শান্তিপূর্ণভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিয়ে আল্লাহর রাস্তায় যান। আমরা সারা জীবন আপনাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। আর একটা কথা, আমরা যখন এখানে আলোচনাটা করছি আজকে, সেই সময় এই রাজধানী ঢাকার একটা বিশাল কনভেনশন সেন্টারে দিনের পর দিন প্রায় হাজার হাজার, বলা যাবে কয়েক হাজার, এই পতিত স্বৈরাচার আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসররা প্রশিক্ষণ নিচ্ছে গেরিলা ট্রেনিংয়ের ঢাকা শহরে। এবং তারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে। এইরকম অবস্থায় আমাদের গোয়েন্দা ব্যর্থতা সীমাহীন সীমাহীন। এটাকে গোপালগঞ্জের ঘটনা এবং এই যে ঢাকাতে বসে মাসের পর মাস গেরিলা ট্রেনিং নেওয়া হচ্ছে, এ ব্যাপারে কোনো নিঃশব্দ আমাদের সরকার, শুধু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই ব্যাপারটা হলো কি, কোনো আশঙ্কা নাই। তো শত শত লোক আর্ম ট্রেনিং নিয়ে রাস্তায় যাচ্ছে, হিট অ্যান্ড রান কৌশল শেখায়, আপনি বলতেছেন আশঙ্কা নাই। আমরা তো আপনার কথা আশ্বস্ত বোধ করছি না। আর আমাদের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই যে বেডরুমে যখন আগুন, ড্রয়িং রুমে বসে আমরা এই নানান ভাগাভাগি নিয়ে কি প্রক্রিয়ায় আমি ক্ষমতায় যেতে পারবো, কি প্রক্রিয়ায় গেলে আমার সুবিধা হবে, এই নিয়ে হট্টগোল বাঁধিয়ে কোলাহল তৈরি করা হয়েছে। এটা কি? এটা আসলে কিছু না, এটা হলো শতরঞ্জকে খিলাড়ি। মুন্সি প্রেমচাঁদের বিখ্যাত গল্প শতরঞ্জ, যেটা সত্যজিৎ রায় সিনেমা বানিয়েছিলেন, যে অযোধ্যার দখল করে নিচ্ছে ব্রিটিশ আর্মি। সেই সময় 2 নবাব গার্ডেনে বসে দাবার চাল চালছে, যা আমি এই দাবাটাই তোমার রাজা মাত। ঠিক এই ভূমিকাটাই হচ্ছে। পিয়ার, কথাগুলো অনেকের আঘাত লাগবে, কিন্তু আমি মনে করি যে পিয়ার সম্পর্কে আমার বক্তব্য হলো মৌলানা ভাসানীর মতো। মৌলানা ভাসানী জেলে গেছিলেন সেই খানের সময়। তো হাজী দানেশ তার এক বইয়ের মধ্যে লিখেছেন একটা আর্টিকেলে যে আমি আর আব্দুল হক সাহেব ভাবলাম যে মৌলানা ভাসানীকে একটু মার্ক্সবাদটা শিখিয়ে দিই, তাহলে আমাদের হবে কি মৌলানা পুরোপুরি মার্কসিস্ট হয়ে যাবে, আমাদের খুবই সুবিধা হবে। তো মৌলানাকে প্রস্তাব দিল যে হুজুর, আপনি তো সকালে নাস্তার পরে কোনো কাজ থাকে না, আমরা আপনাকে একটু মার্ক্সবাদের ব্যাপারে 2-4টা কথা বলতে চাই, আপনি যদি মন দিয়ে শোনেন আমরা খুব বাধিত হব। বলে শোনাও, মার্ক্সবাদ শোনাও। তো সপ্তাহখানিক শোনাইছে। শোনানোর পরে আব্দুল হক, কমরেড আব্দুল হক এবং হাজী দানেশের মোটামুটি স্টক শেষ। তো বলছে হুজুর আমাদের বক্তব্য তো শেষ, তো এবার আপনি বলেন কোনো প্রশ্ন টশ্ন আছে কিনা আপনার। তো মৌলানা ভাসানী বললেন, হাজী দানেশ লিখেছেন যে বিরাট একটা পান নিলেন তিনি, অনেকক্ষণ ধরে পানের মধ্যে চুন মাখালেন, তারপরে জর্দা নিলেন, তারপরে খয়ের, এগুলো দিয়ে পানটাকে মুট করে মুখে পুরলেন। আধা ঘন্টা তিনি এটাকে প্রসেস করলেন মুখে। তারপর আধা কেজি পরিমাণ আপনার পিক ফেললেন, তারপরে গামছা দিয়ে মুখ মুছে বললেন, হ্যাঁ হাজি তোমরা জানি কি বলছিলে আমারে? বলে হুজুর ওই যে মার্ক্সবাদ। হলো, আমি সারা জীবন করছি মাছ ভাতের রাজনীতি, এ মার্ক্সবাদ আমার পোষাবে না, এটা আমি চিনিও না বুঝিও না, কিসের ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালিজম।
কিসের তোমার ওই ট্রটস্কিবাদ, সংশোধনবাদ, থার্ড ওয়ার্ল্ড থিওরি, এগুলো আমার চাষি বুঝবে না। আমি বুঝি না, আমার চাষি কি বুঝবে? তো পিয়ার হলো ওই জিনিস। আমার রিক্সাওয়ালা আমার কাছে, এটা কি জিনিস? এটা কি পিঁয়াজের কোনো গ্রুপের কোনো কিনা আর কি উপকরণ কিনা? এইগুলো দিয়ে কাউকে ছোট করার জন্য, তুচ্ছ করার জন্য বলছি না। আমি বলছি যে জুলাই বিপ্লবের রক্তে রাঙানো বাংলাদেশে আপনাদের এই কোলাহল, স্বার্থপরতা, হট্টগোল, এগুলো আমাদের চলবার পথকে কণ্টকাকীর্ণ করছে, চলবার পথে কাদা বিছিয়ে দিচ্ছে। এটা জুলাই বিপ্লবের সাথে এক ধরনের নিষ্ঠুর প্রতারণা। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। বিশেষ করে যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের শুধু একটাই কাজ, সেটা রবীন্দ্রনাথের ভাষা দিয়েই বলি, যে এই শপথটা রাখতে হবে অন্তরে, যে পাড়ি দিতে নদী ভাঙে যদি হাল, ছিন্ন নাই রে কাছি, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। শুধুমাত্র তাহলেই জুলাই বিপ্লব সার্থক হবে। আল্লাহ আমাদের সহায়।